রাতের অন্ধকারে সামনে শ্মশান, এখানে গঙ্গা, এখানে শিয়াল ঘুরে বেড়াচ্ছে, এর মধ্যে মানুষ বাইরে কি কষ্টে শুয়ে রয়েছে। রাত্রেবেলায় এই জায়গাটা কতটা নির্ঝুম, এত বড় বট গাছ, দেখুন রাত বাজে 1টা 1। ঘুম আসছে না নাকি? মশা কামড়াচ্ছে না, খুব কষ্ট বলো। লাইট বাতি নাই, বিজলি নাই, পাঙ্খা নাই, কিরকম ঘুম আসবে? কারেন্ট নেই, কিচ্ছু নেই। সো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু এই আধুনিক যুগে দাঁড়িয়ে আজও তো বহু মানুষ ভালো নেই। কেন ভালো নেই, এ কথা কেন বলছি সেটা তো আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। এই কিছু মানুষ আজও এই আধুনিক যুগে দাঁড়িয়ে কতটা কষ্টের মধ্যে জীবনযাপন করছে। মানুষ কতটা দরিদ্র সীমার নিচে বসবাস করতে পারে, কতটা, তাদেরই জীবনযাত্রার কিছু নিদর্শন আপনাদের কাছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এই যুগে দাঁড়িয়ে বহু শ্রেণীর মানুষের কাছে কিন্তু দামি দামি খাবার যখন তখন কিনে ওয়েস্টেজ করে আমরা ফেলে দিই। সেই যুগে দাঁড়িয়ে আজও পর্যন্ত কিছু মানুষ দুটো চালের জন্যে হাহাকার করছে। দুটো চালের জন্যে, ভাবতে পারছেন? দুটো চাল, অল্প কটা চাল যদি এদের সামনে নিয়ে আসেন দেওয়ার জন্যে, তারা পাগলের মতন করছে, আমাকে দাও, আমাকে দাও, এরকম হাহাকার চলছে। ভাবতে পারছেন কতটা কষ্টে রয়েছে কিছু মানুষ? এই মানুষগুলো চিরকাল এইরকমই কি থাকবে? আমরা কি পারি না এনাদের পাশে একটু দাঁড়াতে? এনাদের তো বেশি কোনো চাহিদা নেই, কিচ্ছু চাহিদা নেই, আমাদের মতন তো এত বড় বড় চাহিদা নেই এনাদের বেঁচে থাকার জন্য শুধু পেট, ক্ষুধা, এই ক্ষুধাটা মেটানোর জন্যে যেইটুখানি খাদ্যের প্রয়োজন, এই শরীরটাকে ঢাকার জন্যে যেইটুখানি বস্ত্রের প্রয়োজন, সেইটুখানি হলেই এদের হয়ে যায়। আমরা কি পারি না এই আধুনিক যুগে দাঁড়িয়ে আমরা এদের পাশে একটু দাঁড়াতে? চলুন আজকে এনাদের পুরো জীবন কাহিনী, একদম সকাল থেকে একদম রাত কিভাবে এনাদের কাটছে, রাত যে এনাদের কত ভয়ানক, কত ভয়াবহভাবে কাটছে, এই পুরো সারা দিনের আজকে এনাদের সংগ্রাম আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের কাছে। সো আপনাদের কাছে এইটুখানি রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত প্লিজ স্কিপ না করে দেখবেন। চলুন এনাদের সাথে আজকে আমি নিজে পরিচয় করব এবং আপনাদেরও পরিচয় করাবো এবং এনাদের জীবন কাহিনী এনাদের মুখ থেকে আপনাদেরকে শোনাবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে এনাদের বাসস্থান দেখুন, আর এখানে বট গাছটা দেখুন, বিশাল বড় আকারের, কিন্তু বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই বট গাছটা রয়েছে। আর বট গাছের সাথে অশ্বত্থ গাছও থাকে একই সাথে, এটা আপনাদের এর আগে আমি অনেক ভিডিওতেই বলেছি, আর এবং আপনারা অনেকেই জানেন হয়তো। এই যে এনারা যে এখানে থাকে এতগুলো পরিবার, এখানে টোটাল 25টা পরিবার থাকে এইটুখানি জায়গার মধ্যে। এইটুখানি জায়গাকে এনারা পুরো মানে নিজেরা একটা নগরী তৈরি করে রেখেছে, মানে একটা গ্রামের মতন তৈরি করে রেখেছে। নিজেরা বাসস্থান নিজেদের মতন করে নিজেদের বাসস্থান তৈরি করে কোনো রকম আর কি রয়েছে, একদমই খুবই মানে দরিদ্র সীমার নিচে কিন্তু এনারা, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এনাদের পুরো ঝড় ঝঞ্ঝা, প্রাকৃতিক নানান ধরনের দুর্যোগের হাত থেকে ওপরওয়ালা তাদেরকে একদিক থেকে একটা বাঁচিয়ে রেখেছে কিন্তু এই গাছের মাধ্যমে। মানে এই যে বট গাছ, এত বড় একটা বটবৃক্ষ, আর তার পাশেই ঠিক দেখতে পাচ্ছেন এই অশ্বত্থ গাছ, তার নিচেই বজরংবলীর মন্দির। আপনাদের আমি বজরংবলীর মন্দিরটাও দর্শন করাবো। তো তার আগে এই গাছটা দেখুন কতটা আকার নিয়ে, কতটা এরিয়া নিয়ে এই গাছটা, আর গাছটার গোড়া কিন্তু ওইখানটায়, আর ওখান থেকে একটা ডাল বেরিয়ে এসে দেখুন এখান দিয়ে আর একটা শিকড় নেবে গোড়া তৈরি হয়ে গেছে। আমাদের আশেপাশে একমাত্র এই বটবৃক্ষই আমরা দেখি যে তাদের অনেকগুলো গোড়া হয়, একটার জায়গায় একাধিক গোড়া কিন্তু একমাত্র এই বটবৃক্ষেরই আমরা আমাদের আশেপাশে দেখতে পারি। এছাড়া কিন্তু অন্য কোনো গাছ কিন্তু আমরা দেখতে পারি না যে তাদের দুটো গোড়া হয়। এই হচ্ছে অশ্বত্থ গাছ, দেখুন এই গাছ কিন্তু অনেকটা ঝড় ঝঞ্ঝার হাত থেকে এনাদের রক্ষা করছে যুগ যুগ ধরে। এই দেখুন একটা যজ্ঞকুণ্ড বানানো হয়েছে, আর এই হচ্ছে বেদি টেদি করা রয়েছে। এই দেখুন বজরংবলীর বিগ্রহ রয়েছে ভেতরে।
এই এনারা যে এখানে থাকে এনাদের ঠিক পেছন দিকটাই কিন্তু মা গঙ্গা বয়ে গেছে, যেটা আপনারা অনেকে ভাগীরথী নদী বলে চেনেন এবং হুগলি নদী বলে চেনেন। ঠিক আছে, তো সেই মা গঙ্গা কিন্তু বয়ে গেছে ঠিক এর পেছনটাই। আপনাদের সবই আস্তে আস্তে আমি দেখাবো, ভিডিওটার সঙ্গে থাকুন। এবং এনারা কিভাবে রয়েছে সকাল থেকে সারা দিন, এনাদের কি জীবনযাত্রা, কিভাবে এনারা মানে লড়াই করছে, সংগ্রাম করছে এদের জীবনের সাথে, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা দিন কত কষ্ট করে, কত সংগ্রাম করে যে এই মানুষগুলো বেঁচে রয়েছে এই আধুনিক যুগে, সেই মানে নিদর্শন আপনাদের দেখাবো, যে এনাদের দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কত ভালো আছি। দেখুন এখানে মুরগি ঘুরে বেড়াচ্ছে, এনাদের কিছু ফ্যামিলির মুরগিও আছে নিজেদের। এই যে মুরগি মোরগ ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। মানে সম্পূর্ণ একটা মানে খুবই মানে দরিদ্র সীমার নিচে বসবাস করেন এনারা এই আধুনিক যুগে। ঝুড়ির তলায় এটা কি আছে? এই দেখুন, এটা হচ্ছে খরগোশ, ও পালিয়ে যেতে পারে তার জন্যে তোলা হচ্ছে না পুরোটা, চারিদিকে কুকুর ঘুরছে। রে মনা, কি রান্না হচ্ছে? আলু বেগুন? কোথায়? কি কি রান্না হয়ে গেছে এর মধ্যে? কি রে এত তাড়াতাড়ি? কটা বাজে? 9:14 বাজে সকাল সবে, এত তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে? বাবা, তাই খেতে বসে যাবো নাকি? দেখুন এত কষ্টের মধ্যে, এত অসুবিধার মধ্যেও দেখুন এদের মানে একদম মানে নির্দ্বিধায় বলে দিচ্ছে বসে যাও। দেখুন এই হচ্ছে আন্তরিকতা, মানে অভাবে থাকলেও আন্তরিকতার কিন্তু কোনো রকম ঘাটতি নেই এদের মধ্যে। এটা কি হচ্ছে? আলু আর কি দিয়ে, বেগুন দিয়ে তরকারি হচ্ছে নাকি? না ভুজিয়া হচ্ছে। এটা ভুজিয়া ভাজা আর কি, আলু ভাজা, আলু বেগুন টেগুন দিয়ে ভাজা না? হ্যাঁ। এই কাঠ কোথা দিয়ে নিয়ে আসছো তোমরা? কুড়িয়ে করে। কুড়িয়ে ছুড়িয়ে নিয়ে আসো না? দেখুন এই হচ্ছে এদের রান্নাঘর নিজেরা। এটা রান্নাঘরটা কে তৈরি করেছে? তো সব তোমরা নিজে হাতে সবাই মিলে করেছো না? বাহ, দেখুন কত সুন্দর নিজেরা হাতে করে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য যেটুখানি না করলে নয়, কত সুন্দর করে করেছে। আচ্ছা দেখুন এনাদের এই হচ্ছে খুবই কষ্টে রয়েছে, মানে খুব অসুবিধার মধ্যে রয়েছে। যদি কেউ এনাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আমাদের মতন যদি কোনো মানুষজন একটু এদের পাশে দাঁড়ায়, এসে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে একটু এরা আর একটু সচ্ছলভাবে অন্তত খেয়ে পড়ে বাঁচতে পারে। এনাদের খুব একটা বেশি চাহিদা নেই। এদিকে কটা ঘর আছে টোটাল? 25টা ঘর আছে। আচ্ছা আচ্ছা, এখানে টোটাল মানে এই জায়গাটা নিয়ে 25টা ঘর রয়েছে আর কি, মানে 25টা ফ্যামিলি বলতে পারেন। তো খুবই অসুবিধার মধ্যে, খুবই কষ্টের মধ্যে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি পেছন দিকটা আরও অনেকগুলো ঘর আছে, আপনাদের মানে পুরো টোটালটা কিন্তু আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে আজকে দেখাবো। আপনারা প্লিজ ভিডিওটা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। এটা তো রান্নাঘর, তোমাদের ঘরটা একটু দেখাও। হ্যাঁ সবারটা দেখাবো। এইটা তোমাদের ঘর? আচ্ছা আচ্ছা, বাহ। ও এদিকে দুদিকেই দরজা আছে না, ওদিক দিয়ে বেরোনো যায়। এই হচ্ছে এই বোনের ঘর। বোন তোমার নাম বলে দাও। মনিকা কি? মনিকা দাস। ওরা এখানে রয়েছে বহু বছর ধরে। তাও এখানে কত বছর ধরে তোমরা বসবাস করছো? 50-60 বছর হয়ে গেছে। 50 বছর ধরে এই এতগুলো ফ্যামিলি কিন্তু এখানে বসবাস করছে। এবং 50 বছরে এনাদের কি কি উন্নতি হয়েছে এবং এনাদের জীবনযাত্রা 50 বছর ধরে কীরকম চলছে, সেইগুলো এনাদের মুখ থেকে কিন্তু সব কিছু শুনে নেবো আজকে। এই হচ্ছে এই বোনেদের ঘর। দেখুন নিজেরা কত সুন্দর করে করে রেখেছে। তবে বৃষ্টি ঝড় হলে খুবই কষ্টকর ব্যাপার। বৃষ্টি হলে মোটামুটি ভেতরে জল পড়ে, জল খুব অসুবিধা বৃষ্টি হলে। এই যে প্লাস্টিকগুলো দিয়ে যে ঘর বানানো হয়েছে, তো এই প্লাস্টিকগুলো কি নিজেদেরকেই কিনতে হয় বা নিজেদেরকেই করতে হয়, না কেউ কোনো কিছু দেয় সরকার থেকে কোনো হেল্প? নিজেরা? আচ্ছা আচ্ছা, তো এমনি তোমরা কর্ম কি করো, কাজ সব? আমরা সবাই ফেরি করি, কান পরিষ্কার করি। কেউ ফেরি করে, কেউ কান পরিষ্কার করে, উপার্জন আর কি এইভাবে। রাজমিস্ত্রির কাজ করি। কেউ রাজমিস্ত্রির কাজ করে, মানে এইভাবেই কোনো রকম উপার্জন করে চলছে আর কি। কল বা কারেন্ট কিছুই নেই? আচ্ছা, মানে তোমরা কাউকে কোনো জানাওনি যে কোনো সরকারের কোনো কেউ যদি আসে বা কোনো পার্টির কোনো মানে যারা আধিকারিকরা আছে তাদের কোনো দিন জানাওনি এই তোমাদের অসুবিধার কথা? কেউ জিজ্ঞেস করে না তো কি করে রুম কাটাই। আচ্ছা আচ্ছা, এদিকেও আছে?
কি আসবো নাকি? ওই কেউ আছে? ও কি হচ্ছে? পান খাচ্ছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি ঘরের ভেতরে একটু ঢুকে দেখি, মানে এনারা কত কষ্টে রয়েছে। আমরা একটু ঘরের ভেতরটাও ঢুকে দেখি যে ঘরটা ভেতরটা কিন্তু খুবই ভালো লাগছে। এরা নিজেদের হাতে ঘর যে এত কষ্ট করে বানিয়েছে সেইগুলোই একটু আপনাদের কাছে তুলে ধরার জন্য, যে এই আধুনিক যুগে কি কষ্টের মধ্যে মানুষ এখনো রয়েছে সেটা খালি আপনারা নিজের চোখে দেখুন এই ভিডিওর মাধ্যমে। আসছি ঘরের ভেতরে নাকি? হ্যাঁ এই তো খুব সুন্দর, নিচে মাটি লেপা না? হ্যাঁ বসলাম একটু, বসো। মাটিতে বসার আলাদাই একটা অনুভূতি। বাহ, দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঘর, দেখুন মাটি লেপা, মানে একদম নিজের হাতে এরা নিজেদের মতন যতটা পেরেছে নিজেদের হাতে ততটা নিজেদের মতন করে কোনো রকম বাঁচার জন্য তারা নিজেরা প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট মানে আপ্রাণ চেষ্টা করছে যে কিভাবে বেঁচে থাকা যাবে এই আধুনিক যুগে, মানে যেখানে মানুষকে 2 টাকা দিয়ে হেল্প করার মতন মানে মানুষের কাছে এখন মনোবৃত্তি চলে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এনারা কিভাবে চলবে, এই যে ছোট ছোট বাচ্চারা শিশুরা এদের 2 মুঠো অন্ন জোগাড় করে দেওয়ার জন্যে যে তারা কত লড়াই করছে, সেই এদের এই সংগ্রামের কাহিনী আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন যে এনাদের পাশে কি আমরা সত্যিই কি কেউ দাঁড়াতে পারি না। তো চলুন আরো কয়েকটা ঘর আপনাদের ঘুরিয়ে দেখাই। ঘরের ভেতরটা কিন্তু যথেষ্ট ঠান্ডা, তো গরমের দাবদাহ চলছে বাইরে, কিন্তু এই ঘরের ভেতরটা ঢুকে মানে একটা ঠান্ডা অনুভূতি করছি, মানে যেটা আমাদের দালান পাকা ঘরেও এই শান্তি কিন্তু নেই, যেই শান্তি এই জায়গায় এসে পাওয়া যায়। এনারা সবাই কিন্তু একসাথে একজোট হয়ে এই 25টা ফ্যামিলি এখানে কিন্তু বসবাস করছে আজকে প্রায় 50 বছর ধরে। তো চলুন এবারে আরও কয়েকটা ঘর আপনাদের দেখাই ঘুরে ঘুরে। দেখুন এইটুখানি এরিয়ার মধ্যে এনারা কত কষ্ট করে রয়েছে। এটা কাদের মুরগি? ও এনাদের মুরগি। এই যে অনেকেই কেউ না কেউ এরকম মোরগ, কেউ খরগোশ এগুলো কিন্তু পালন করেছে। চাচা খাওয়া দাওয়া হয়ে গেল? কি খেলেন চাচা? ডাল ভাত। বাহ, সকাল সকাল দেখুন ডাল ভাত খাওয়া হয়ে গেল। এই যে রান্না বান্না সকালে হয়ে গেছে, রান্না কমপ্লিট চাচি? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে চাচিদের ঘর। এই যে এখানে এই রোদ্দুরের মধ্যে কষ্ট করে দেখুন এখানে রান্না বান্না করতে হয়। আচ্ছা এই দেখুন কতগুলো মুরগি এনাদেরই সব। এই হচ্ছে এনাদের ছোট্ট পরিবার। আর এই একটা ঘর। এটা কাদের ঘর? কই তোমাদের ঘর? বাহ, এই তো দেখতে পাচ্ছেন। এই হচ্ছে এনাদের এই সাইডটায় এই কটা ঘর রয়েছে এবং পেছন দিকটায় আরো কটা রয়েছে, সেগুলোকেও আপনাদের দেখাবো। চলুন পেছন দিকটায় যাওয়া যাক। কি নাম? রশনি। বাহ, তোমার নাম কি? চন্দন দাস। বাহ, কি রান্না হচ্ছে? ডাল ভাত। ডাল ভাত হচ্ছে। এই হচ্ছে ডাল হচ্ছে। এদিকে বেগুন আর টমেটো কেটে রাখা রয়েছে, কাজ রান্না হবে। এই যে শাক, দেখুন কত কষ্ট করে রান্না বান্না হচ্ছে। এদিকে ঘর রয়েছে, তো এদিকে ঘর রয়েছে দেখুন, এদিকে ঘর রয়েছে। মানে কি কষ্টের মধ্যে মানুষ রয়েছে সত্যি। দেখুন এই হচ্ছে ঘর, এই হচ্ছে ভেতরে ঘর। এই ঘরে মনে হয় এখন কেউ নেই, ওরা বাইরে বেরিয়েছে। গাছ রয়েছে বলে এনাদের একটু রক্ষে, গাছ কিন্তু বাঁচিয়ে রেখেছে এনাদেরকে বলতে পারেন রোদ্দুরের হাত থেকে। এই যে এদিকে দেখুন রান্না বান্না হচ্ছে, সবারই বাইরে একটা করে উনুন রয়েছে বানানো, মাটির উনুন। ওই কি করছেন? রান্না বান্না হচ্ছে নাকি? রান্না কমপ্লিট হয়ে গেল?
খাওয়া দাওয়া হচ্ছে? হচ্ছে তো আমরা কি খাবো? খেলে ওই দেখো, দেখছেন কারুর মুখে কিন্তু মানে এক ফোঁটাও কোনো রকম মানে হাসি ছাড়া কারুর মুখ পাবেন না। এত কষ্টের মধ্যেও মানুষ কিন্তু হাসতে জানে। এদের দেখে শিখতে হবে। যাক, এই হচ্ছে এখানেই রান্না হয় ওই উনুনে? ওই যে একটা আগের উনুন আর পুরনো উনুন, ওটাই রান্না হচ্ছে। আর এটা নতুন তৈরি করা হলো? কি আজকেই তৈরি করলে নাকি? না, কালকে। কালকে তৈরি করলেন? এই মাটির এই যে ভেতরে কি কোনো ইট কিছু দিতে হয়? ইটের ওপর দিয়ে মাটি দিয়ে সুন্দর করে প্রলেপ করা। বাহ, দেখুন কি সুন্দর। আর এই কাঠ কত কুড়িয়ে নিয়ে আসতে হয় না পুরো নানান জায়গা থেকে? একবার কাঠ কুড়িয়ে নিয়ে আসলে কতদিন তাও চলে? 3 দিন 4 দিন 3 দিন 4 দিন চলে একবার কুড়িয়ে নিয়ে আসলে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা রেশন থেকে কোনো চাল ঠাল কিছু পান না? কোথা দিচ্ছে? কেউ দেয় মানে রেশন কার্ড নেই? আছে। তাহলে রেশনে যান না? ওই বলছে আবি নেই চাল আছে। ও, গেলে আভি চাল নেই বলে? আগের মাসেও পেয়েছেন? এই মাসে পাননি? আচ্ছা আচ্ছা। রেশন থেকে আপনাদের রেশন কার্ড রয়েছে, ভোটার কার্ডও রয়েছে, আধার কার্ডও আছে? আচ্ছা আচ্ছা। কতদিন হলো আধার কার্ড ভোটার কার্ড বানানো হয়েছে? হয়ে গেছে তো 5 মাস হয়ে গেছে। 5 মাস হয়েছে? আচ্ছা আচ্ছা। কম বেশি চাল ঠাল তাহলে পান আর কি? হ্যাঁ, কম পাই। আচ্ছা আচ্ছা। তোমাদের ঘর কোনটা? এই তো ঘর। ও, এটা আপনাদের ঘর? এটা নতুন করেছি। ও, এটা নতুন বানিয়েছেন? কতদিন হলো? এই তো 3-4 দিন হয়ে গেছে। আচ্ছা, আর পুরনো ঘর এটা? ও, এই দেখুন, এটা হচ্ছে পুরনো ঘর ছিল, এটা হচ্ছে নতুন বানানো হয়েছে এই ঘরটা। এই দেখুন, এই বাঁশ ঠাস দিয়ে জোগাড় করে কষ্ট করে এই ঘরটা তৈরি করেছেন। 3-4 দিন হলো। ওই ভেঙে গেছিল দাদা। হ্যাঁ, এটা ভেঙে গেছিল, এর জন্য বানালো। ও, ভেঙে গেছিল? ঝড়ে ভেঙে গেছিল? ওরে ভেঙে গেছিলাম, তাহলে বানালো। আচ্ছা আচ্ছা। ঝড়ে খুব কষ্ট, খুব ক্ষতি হয়ে যায় ঝড় উঠলে। জল পড়ে তো না, এর ভিতর ঢুকে যায়। তোমরা এই বানানোর জন্য যে প্লাস্টিক বা কিছু কোনো কেউ থেকে কোনো হেল্প কিছু পাও না? না, পড়ছে না। মানে সাধারণ মানুষ যারা আছে তারাই দেয়, মানে সরকার থেকে কোনো সুযোগ সুবিধা হেল্প পাওয়া যায় না আর কি? সব কিনে না তো কুড়িয়া নিয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি অবস্থা। এই যে কি নাম তোমার? নাম কি বাবা? কি নাম তোমার? তোমাদের এইটা ঘর? রান্না কমপ্লিট? বাহ, এই হচ্ছে এদের ঘর। বাহ, কাজে বেরোবে না? হ্যাঁ, বেরোবে। কান পরিষ্কার করা তো না? এই যে এরা হচ্ছে কান পরিষ্কার করে, কান পরিষ্কার করে এদের জীবিকা চলে আর কি। পেছন দিকে দেখুন পুরো জঙ্গল একটা, এই হচ্ছে পেছন দিকে এদের। আর এই দেখুন এদের এই যে পেছন দিকটা, ওই দিকটা হচ্ছে মা গঙ্গা বয়ে গেছে ওইভাবে। এই দেখুন এই জায়গাটা। চলো সকাল সকাল রান্না খাওয়া কমপ্লিট। দুপুরে আবার কি খাবেন? দুপুরে যে ভাত বানিয়েছি, ডাল ভাত চোখা। ডাল ভাত চোখা বানিয়েছেন? বাহ, দুপুরে ওই একবারে সকালে রান্না করে নেন, দুপুরে হয়ে যায়? কেন কাজে বেরোতে হয় তো, সকাল সকাল খেয়ে একবারে কাজে বেরিয়ে যেতে হয়। আবার সে রাতে বেলা রান্না হবে, আবার রাতে হবে? রুটি হবে। আচ্ছা আচ্ছা। এইভাবে না মানে এনারা চললে কিন্তু, এনারা কাজ না করলে সারাদিন যদি বাইরে সময় না দেয় তাহলে কিন্তু উপার্জন হবে না। আর একটুখানি পয়সা উপার্জন করে সকাল সকাল খেয়ে দিয়ে একবারে বেরিয়ে সারাদিন বাইরে ঘুরে ঘুরে যত লেট করে বেরোবে তত কিন্তু এনাদের উপার্জন অনেক কমে যাবে। তাহলে কিন্তু একদম কোনো রকম মানে না খেয়ে মরার মতন অবস্থা হয়ে যাবে। তো এই জন্য এনাদের এই রুটিন হচ্ছে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে রান্নাবান্না করে 9টা সাড়ে 9টার মধ্যে 10টার মধ্যে বাড়ি থেকে একদম বাইরে বেরিয়ে যায় আর কি, কাজের খোঁজে। কেউ কাঠ কুড়াতে বেরিয়ে যায়, কেননা না হলে আবার রান্না হবে না। শুনতেই পারলেন যে একবার কাঠ কুড়িয়ে নিয়ে আসলে মাথায় করে 3 দিন 2 দিন 2.5 দিন রান্না হয় আর কি। তো এই হচ্ছে পরিস্থিতি। চলুন ওই সাইডটা। আমি এখানে এসেছি এদের জীবনযাত্রা আপনাদের কাছে তুলে ধরার জন্যে, কিন্তু আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি যেটুখানি পারলাম এনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। আমি এনাদের জন্য কিছু চাল নিয়ে এসেছি। তো এনাদের প্রত্যেকটা ফ্যামিলিকে আমি আমার নিজের তরফ থেকে দেব, কেননা খালি হাতে এনাদের কিছু না দিয়ে আমি এখান থেকে চলে যেতে পারছি না আর কি। এটা আমার নিজের বিবেকে খুব মানে লাগছে যে এনাদের জীবনযাত্রা তুলে তো ধরবো অবশ্যই, কিন্তু যদি এনাদের জন্য কিছু একটু করে যেতে পারি বা কিছু আমার নিজের তরফ থেকে দিতে পারি, যেটুখানি আমার নিজের সামর্থ্য। তো আমি বলবো যে
আমার মতন আপনারা যে যা পারবেন, যেটুখানি পারবেন, আমার যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যদি কেউ এনাদের জন্য পাশে দাঁড়াতে পারেন, এসে যেটুখানি যে যা পারবেন, তাহলে কিন্তু এনারা আরেকটু ভালোভাবে জীবনযাপন করতে পারে। আপনারা অন্তত যারা পারবেন, যেটুখানি পারবেন, আপনারা যদি একটু সাহায্যের হাত এবং আপনাদের ভালোবাসার হাত একটু বাড়িয়ে দেন, তাহলে কিন্তু এনাদের মতন যারা রয়েছেন, এতটা মানে দারিদ্র্য সীমার নিচে কষ্টের যারা জীবনযাপন করছেন, লড়াই করছেন, সংগ্রাম করছেন, তাদের কিন্তু অন্তত সাময়িক কিছুটা স্বস্তি আমরা ফিরিয়ে দিতে পারি। এটা আমাদের হাতেই কিন্তু রয়েছে। কেননা সবার উপরে কিন্তু আমরা সবাই মানুষ, আর মানুষ হয়ে মান আর হুঁশ দুটোই থাকা আমাদের মধ্যে কিন্তু দরকার। আর এই মানুষ রূপে জন্ম নিয়ে অন্তত কিছু যদি করতে পারি, আরে নিজেরা নিজেদের জন্য বেঁচে তো সবাই থাকে, কিন্তু কারুর জন্য যদি অন্তত 1 মিনিটের জন্যও বাঁচা যায়, তাহলেও কিন্তু নিজেকে খুব ধন্য মনে হয়। আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি আজকে কিছু চাল নিয়ে এসেছি, মানে এনাদের আমার তরফ থেকে আমার সামর্থ্য অনুযায়ী যেটুখানি পারবো আমি এনাদের দিয়ে এখান থেকে যাব। তো আপনারাও যদি মনে করেন যে এইভাবে আমার মতন বা আমার থেকে আরও বেশি কিছু দেওয়ার আপনাদের সামর্থ্য আছে বা ক্ষমতা আছে, আপনারা নিজের মতন করে এনাদের পাশে দাঁড়াতেই পারেন। তো আমি বলছি না যে আপনারা সবাই দাঁড়ান বা কিছু, এটা আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। আমার তরফ থেকে আমার মনে হয়েছে আমি এনাদের জন্য কিছু করলাম, এটা আমার কাছে একটা খুব মানে ভালো লাগছে। আমার অনেক গর্ব হচ্ছে যে আমি এনাদের জন্য অন্তত একদিনের জন্যও যদি এনাদের মানে পেটের ক্ষুধা আমি মিটাতে পারি একদিনের জন্য, তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। তো এই জন্যে আমি এনাদের পাশে আমার সামর্থ্য অনুযায়ী দাঁড়ালাম। এবারে আপনারা যদি মনে করেন, আপনারাও কিন্তু এগিয়ে আসতে পারেন। একটা পাত্র দাও, চাল দিই। বাহ, দাও, রেখে দাও, ঠিক আছে? সবাইকে দিয়ে আসি, যদি আরো থাকে তাহলে আবার একটু করে দিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, এদিকে এই যে এদিক দিয়ে দিই, এদিক দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, দেখি কিছু একটা দাও, আমি চাল নিয়ে এসেছি, চাল দেবো একটু, আমার নিজের যেটুখানি ক্ষমতা চেষ্টা করলাম। হ্যাঁ, দিচ্ছি। এদিকটা আগে দিয়ে আসি, তারপর আমি আসছি, সামনেটা দিয়ে যাই। अरे पैसे जाते रे जा, তোর ঘরে ওই দিকে চলে যা, ওই দিকে তোমাদের ঘরে যাবো আমি। হ্যাঁ, সব ঘরে যাব আমি, সব ঘরে গিয়ে দেব। চাল যদি এখানে শেষ হয়ে যায় আবার নিয়ে এসে দেবো, কোনো ব্যাপার নেই। সব ঘরে দিয়েই যাব, চিন্তার কোনো কারণ নেই। দিতেই এসছি তো, এরকম করলে তাহলে কি করে হবে? আমাদের তো সময় লাগবে সবার ঘরে ঘরে যেতে। আমি দিতেই এসছি তো আপনাদের। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। চাও দে। চল ওই ঘরে, চল ওদিকে। মারামারি করছো কেন? চল। ওই দুই ঘর নাই দি, শুধু ঘর দেয় যে पैसे चला जाए।
মুকেশ সবাইকে ওখানে আয় দিস সবাইকে দেবো, সবাইকে দেওয়ার জন্য ওকে দাও। এসেছি। ও পিছনে আছে लिया लिया करवा ले लिया लिया ये जी दी तो छोरा ले ले এদিকে চলে এটা বাড়ি আছে। এদিকে ঘুরে ঘুরে আগে ওই দুটো বাড়ি দিল নাই। ঠিক আছে, দেই বলতে নাই রে সব বন্ধু হয়ে আছে দেবে। এদিকে তুই এক বলে চল সবাইকে দেবো। এ বাড়িতে দিয়ে দাও ভাইয়ের ঘর দে কোথায়? থরিয়া দে থরিয়া লে और माँ चले गए काजे ও আচ্ছা, যে বাটি নিয়ে তো বাবু, हम्म, বাটি নিয়ে আসো বাবু। ले बाटी में ले দাও বাবা, এই নাও। এরা দে আর হাত দে कहाँ আর মন্দির দে चल पूछ दे আর বেটি যাও। এদিকে এই যে একটা ঘর আছে, এই কটা হলো না সেই বুঝে দেখি বাটি দাও। वो आ गई हम मैया ना आए ना मैया की दवाई हम ये रखे बंद करते না এই তুমি দাও। ও হেভি এসছে হ্যাঁ হ্যাঁ বার করো। এইটা বেরিয়েছে। এই দেখুন বন্ধুরা, কানের ভেতর থেকে অনেক দিন কান পরিষ্কার করানো হয় না, এই জিনিস বেরিয়েছে পর্দার ভেতর থেকে। এনারা কিন্তু এই কষ্ট করে এই কান পরিষ্কার করাই এনাদের পেশা, কিন্তু এই কান পরিষ্কার করে এনারা কিন্তু জীবনযাপন করেন, পেট চালান, সংসার চালান। চলুন এবারে মা গঙ্গার দর্শন করাই আপনাদের। দেখুন দূরে দেখা যাচ্ছে মা গঙ্গা বয়ে যাচ্ছে। এখন বিকেল প্রায় 5:30টার কাছাকাছি বাজে, আর এই সময় দেখুন সূর্য অস্ত যাচ্ছে। কি অসাধারণ, কি অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে এই গঙ্গার জলের ওপরে। যে সূর্যের যে রশ্মিটা পড়েছে এই সূর্য ডোবার সময়, ওহ
সে এক অপরূপ দৃশ্য। আপনারা নিজের চোখেই সেই দৃশ্য উপভোগ করুন। ওই হচ্ছে জনবসতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আর ঠিক এইভাবে এই রাস্তা দিয়ে গিয়ে এর পাশেই কিন্তু সাইডিং রয়েছে, যেটা রেলের সাইডিং বলে পরিচিত। এই শ্যামনগর অঞ্চলে কিন্তু সবাই জানে রত্নেশ্বর ঘাটের পাশে সাইডিং আছে, আর এই সাইডিংয়ের পাশেই কিন্তু এনারা বসবাস করছেন প্রায় 50 বছর ধরে, এই কিছু ফ্যামিলি। তো সেই সাইডিংটা কীরকম সেটা এবারে আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে এটাই হচ্ছে সাইডিং, স্টেশনের মতন একটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সাইডিং বলে এটাকে। রেলের স্টেশন ছিল একটা আগে, মানে এখানে ওই মালগাড়িতে মালপত্র নামতো একটা সময়। সামনে মিল আছে, তো এখন মিল বন্ধ পড়ে রয়েছে বলে এখন এই জায়গাটা পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, এই জন্যে সব নোংরার কাজকর্ম চলছে। এবার এই রোডের দিক দিয়ে শ্মশানে আপনাদের নিয়ে গিয়ে শ্মশানটা দেখাই। এই দেখুন, এই হচ্ছে শ্যামনগর অঞ্চলের গারুলিয়া মিউনিসিপ্যালিটির এরিয়া, ওয়ার্ড নম্বর 5। এই হচ্ছে শ্মশান, দেখুন রত্নেশ্বর শ্মশান ঘাট। চলুন আপনাদের একটু শ্মশান ঘাটটা এবারে দেখিয়ে দিই। দেখুন কত বড় এরিয়া নিয়ে এই শ্মশান ঘাট। এই হচ্ছে নতুন ইলেকট্রিক চুল্লি, এটা হয়েছে, এর পাশেই কিন্তু পুরনো ইলেকট্রিক চুল্লি রয়েছে, এটা নতুন করা হয়েছে। এই হচ্ছে শ্যামনগর গারুলিয়া মিউনিসিপ্যালিটি অঞ্চলের মধ্যে রত্নেশ্বর শ্মশান ঘাট, খুবই নাম করা এই শ্মশান ঘাট। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু দাহ করতে এখানে নিয়ে আসা হয়। এটা হচ্ছে পুরনো ইলেকট্রিক চুল্লি, আর এটা নতুন। এই যে নতুন ইলেকট্রিক চুল্লির পেছনে দেখুন একটা চিমনি টাইপের করা রয়েছে। এইটা দিয়ে কি হয়, এই যে দূষিত যে ধোঁয়া মানুষকে যে দাহ করা হয়, এই দূষিত ধোঁয়াটা যাতে বাইরে ডাইরেক্ট ছড়িয়ে না যেতে পারে, তাই জন্যে কিন্তু দেখুন অনেকটা উঁচুতে এই চিমনিটা বানানো হয়েছে। ওই উঁচু দিয়ে জলের মধ্যে ওই ধোঁয়াটা বিশুদ্ধ করে ফ্রেশ ধোঁয়া কিন্তু একদম উপর থেকে বার করে দেওয়া হয়। মানে খুব টেকনিক্যালির সাথে কিন্তু এই কাজটা করা হয়েছে, নতুন ইলেকট্রিক চুল্লিটা বানানো হয়েছে। এই হচ্ছে পুরনো ইলেকট্রিক চুল্লি, এখান থেকে উঠে এই ডান দিকেই কিন্তু চুল্লি। এই যে বসার জায়গা, যারা আসবে দূর দূরান্ত থেকে এখানে, এবং সকালে বিকালে কিন্তু এখানে অনেকে বসে এই গঙ্গার সুন্দর মনোরম হাওয়া কিন্তু উপভোগ করে। এখানে একটা কালী মাতার মন্দির রয়েছে, আর এই হচ্ছে মা গঙ্গা, এইটাই হচ্ছে রত্নেশ্বর ঘাট। আর এখানে কিন্তু মহিলাদের জন্য জামা কাপড় চেঞ্জ করার সব রুম কিন্তু এখানে বানানো রয়েছে। আর এই হচ্ছে কাঠের চুল্লি, মানে এখানে কিন্তু কাঠে পোড়ানো হয়, এটা বহু পুরনো। এই দেখুন, এই হচ্ছে কাঠের চুল্লি, দুইখানা কাঠের চুল্লি রয়েছে, এখানে একটা ওখানে একটা। আমার মানে স্বর্গীয় মা বাবাকেও কিন্তু এই কাঠের চুল্লিতেই কিন্তু দাহ করা হয়েছিল। তো এই জায়গাতে আসলেই আমার শরীরটা কীরকম একটা মানে কাটা দিয়ে ওঠে আজও পর্যন্ত, যে এই সেই জায়গা যেখানে আমার নিজের হাতে আমি আমার নিজের মা বাবাকে দাহ করেছিলাম। সত্যি মানে সবাইকেই একদিন এই জায়গায় চলে যেতে হবে। মানে পৃথিবীতে এই শ্মশানই কিন্তু আমাদের শেষ মানে ঠিকানা সবার ক্ষেত্রেই। তো এই হচ্ছে সেই জায়গা, এই হচ্ছে সেই শ্মশান আমাদের। এখন রাত বাজে 1টা, ঘড়ির কাঁটায় কিন্তু রাত 1টা। এতক্ষণ যে দেখলেন এনাদের জীবনযাত্রা সারাদিনের, কীরকম কষ্ট করে এনারা বেঁচে রয়েছে, মানে ভাবতে অবাক লাগছে যে কতটা কষ্ট করে এনারা যে বেঁচে রয়েছে। আমি তো আশ্চর্য, সত্যি আমি আশ্চর্য কতটা কষ্ট করে। আর আমি কিন্তু সারা দিন পর এই যে এত রাত্রে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:58, মানে 2 মিনিট বাকি 1টা বাজতে, রাত 1টা বাজে। এই সময় আমি এসছি, যে দিনটা তো আপনারা দেখলেন একরকম, রাতটা এনাদের কেমন কাটে সেটা একটুখানি আপনাদের জাস্ট আমি দেখাবো, সেই জন্য আমি এখানে রয়েছি এত রাত অবধি এখন। তো এটা পুরো কমপ্লিট রাতটা না দেখাতে পারলে আমার নিজের শান্তি হচ্ছিল না, যে এনারা কতটা কষ্টে মানে রয়েছে, এটা আপনাদের দেখা উচিত, জানা উচিত, যে এখনও আমাদের স্বাধীন ভারতবর্ষে এবং আমাদের এই পশ্চিমবাংলায় মানে এত উন্নতি, সারা দেশে এত উন্নতি, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু শ্রেণীর মানুষ পড়ে রয়েছে। দেখুন এনাদের রাতের জীবনযাত্রা, মানে এক একটা মানুষের রাত কত কষ্টের। আমাদের কাছে তো কারুর ঘরে এসি আছে, ভালো ফ্যান রয়েছে, মানে কত আরামে আমরা ঘুমাচ্ছি। কারুর আমাদের দালান বাড়ি, কারুর অ্যাডবেস্টারের বাড়ি, টালির বাড়ি, তাও আমরা অনেক আরামে ঘুমাচ্ছি এদের থেকে। এই দেখুন সেই বট গাছ, যেই বট গাছ আপনারা দিনের আলোতে দেখেছিলেন, এই সেই বট গাছের সামনে ছোট্ট একটি নগরী, এনাদের
রাত্রেবেলা কিভাবে কাটছে, রাত এনাদের কত কষ্টের সেটা একবার দেখুন। পুরো নির্ঝুম, কেউ নেই। এবার চলুন ওনাদের ঘরের সামনেটা একটু দেখাই, রাতেবেলা কি অবস্থা দেখুন। এই সেই জায়গা দিনের বেলায় আপনারা যেটা এতক্ষণ দেখছিলেন, এই যে দেখুন জেগে রয়েছে, ঘুম আসছে না, জেগে রয়েছে। রাত বাজে 1টা, এই দেখুন রাত 1টা বাজে, দেখুন কত কষ্টে রয়েছে বাইরে, দেখুন কিভাবে। এই যে সেই বট গাছ, দিনের বেলায় যেটা দেখছিলেন, রাত্রে পুরো শুনশান। পাশেই কিন্তু শ্মশান আপনাদের দেখিয়েছি, দেখুন বাইরে কতজন শুয়ে রয়েছে একদম গাছ, খোলা গাছের নিচে। এনারাও মানুষ ভাবা যায়, দেখুন শুয়ে আছেন। কাকা ঘুম আসছে না নাকি? ঘুম আসছে না নাকি? ঘুম আসছে না, ঘুম আসছে না? না মশা কামড়াচ্ছে না? খুব কষ্ট বলো কাকা, এটাই জীবন, লাইফ, এটাই নাসিবে ছিল বলো কাকা। লাইন বাতি নাই, বিজলি নাই, কিছু নাই। আর বলছি লাইন বাতি নাই, বিজলি নাই, পাঙ্খা নাই, কিরকম ঘুম আসবে? কারেন্ট নেই, কিচ্ছু নেই, কিছু নাই। আপনার চারিদিকে সবার রয়েছে, অত চার রয়েছে, কিন্তু আপনাদের এই কয়জনের নেই। এই 25-30টা ফ্যামিলির নেই, কেউ দেখছে না। কটা দেখলে এরকম থাকতাম। কত কষ্ট। অনেকে বলে আপনাদের নাকি দেশে জমি জমা আছে, অনেকের কানে শুনি এরকম বলছে। তো আপনারা কি বলবেন সেটার জন্য? এটা কি ঠিক? এটা ভুল ভাল কথা। যদি থাকলে কি এখানে মানুষ পড়ে থাকতো? হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক। যদি থাকতোই তাহলে কি এই কষ্টের মধ্যে মশার কামড় খেয়ে ঘুম নেই এখানে পড়ে থাকতাম মাটিতে, খোলা আকাশের নিচে? এনাদের কিন্তু এটাই বক্তব্য। যেমন বলে দেয় মুখের ওপরে ফট করে যে হ্যাঁ ওদের ওরকম থাকে ওনারা, কিন্তু ওদের এরকম অনেক জমি জমা আছে, অনেক কিছু আছে, এরকম অনেকে বলে দেয় অজান্তে। কিন্তু আদেও এনাদের যে কী কষ্ট সেটা কিন্তু এনারাই জানে। তো এটা তো সত্যি কথা। যদি থাকতো তাহলে কি মানুষ এই কষ্টে থাকতো? এই খোলা আকাশের নিচে বিশাল বটবৃক্ষ, তার নিচে এই রাতের অন্ধকারে, সামনে শ্মশান, এখানে গঙ্গা, এখানে শিয়াল ঘুরে বেড়াচ্ছে, এর মধ্যে মানুষ বাইরে কি কষ্টে শুয়ে রয়েছে। প্রকৃতপক্ষে এনারা অনেক অনেক দরিদ্র সীমার নিচে রয়েছেন। এনারা দুটো চালের জন্যে মারামারি করছেন, দুটো চালের জন্যে, ভাবতে পারছেন? যাই হোক, রাতেবেলা এখানে আর বেশি কথা বলবো না, ভিডিওটা এবারে আমি শেষ করব। দেখতেই পারলেন এনাদের দিনের জীবনযাত্রা এবং পুরো রাত কিভাবে কাটছে, এনাদের কত কষ্টের সেই জীবনযাত্রা পুরোটাই কিন্তু আপনাদের আমি তুলে ধরলাম এই ভিডিওটার মাধ্যমে, যেটা ইউটিউবে আজ পর্যন্ত কিন্তু অনেকেই দেয়নি। আমি জানি না কেউ এর আগে দিয়েছে কিনা, এই সকাল থেকে একদম রাত অবধি দিয়েছে কিনা আমি জানি না, তবে আমি দিলাম। আপনাদের যদি সত্যি ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন। সো গাইস, আজকে এই এনাদের জীবনযাত্রার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তার আগে আপনাদের একটু বলে দিই যে এখানে আপনারা আসবেন কিভাবে। এখানে আসতে গেলে আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন, শিয়ালদার দিক থেকে, তারা শিয়ালদাহ থেকে যে কোনো লোকাল, মানে ধরুন রানাঘাট, শান্তিপুর, গেদে, নৈহাটি, কল্যাণী, যে কটা আমি গাড়ির নাম বললাম, এই কটা গাড়ির মধ্যে যে কোনো একটা গাড়ি আপনাদের ধরে শ্যামনগর রেলওয়ে স্টেশনে এসে নামতে হবে। শ্যামনগর রেলওয়ে স্টেশন শিয়ালদাহ থেকে আপনাদের 45 মিনিট সময় লাগবে ট্রেনে আসতে। শ্যামনগর রেলওয়ে স্টেশন থেকে যে কাউকে আপনারা জিজ্ঞেস করবেন যে রত্নেশ্বর শ্মশানঘাট 1 নম্বরের দিকে, এটা কিন্তু মাথায় রাখবেন। স্টেশনে 1 নম্বরের দিকেই আপনারা নামবেন। শিয়ালদা থেকে আসলে 1 নম্বর স্টেশনেই আপনারা নামবেন এবং 1 নম্বরের দিকেই বাইরে বেরিয়ে আপনারা যে কোনো টোটো হোক, হ্যাঁ রিক্সা হোক, যে কাউকে হোক জিজ্ঞেস করবেন যে রত্নেশ্বর শ্মশানঘাটের দিকে যাব। আপনারা চাইলে জিজ্ঞেস করে হেঁটেও চলে আসতে পারেন। হেঁটে আসলে আপনাদের 10 মিনিট সময় লাগবে, আর যদি আপনারা টোটোতে আসেন তাহলে হয়তো 5 মিনিটেরও কম লাগবে। ঠিক আছে, তো একদমই কাছে। তো আপনারা রত্নেশ্বর শ্মশানঘাটে আসার এই রাস্তার ওপরেই কিন্তু এই 30টা ফ্যামিলিকে দেখতে পারবেন। মানে সাইডিংয়ের ধারেই এনারা কিন্তু বসবাস করে। এই যে সাইডিংটা আপনাদের দেখালাম স্টেশনের মতন, এই সাইডিংয়ের ধারে এনারা বসবাস করছে। আপনারা যে কাউকে জিজ্ঞেস করলেই হবে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা যদি সত্যিই ভালো লাগে তাহলে ভিডিওটার নিচে একটি লাইক দিয়ে ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন, যাতে বহু মানুষের কাছে এনাদের এই জীবনযাত্রার কাহিনী চলে যায়,
বহু মানুষ যেন জানতে পারে যে আজও কিছু মানুষ কত কষ্টে জীবনযাপন করছে। এবং আপনারা যারা অনেক দূর থেকে দেখছেন, তারা যদি মনে করেন যে এনাদের পাশে দাঁড়াতে চান, আর্থিকভাবে যেইটুখানি হোক, আপনাদের সামর্থ্য অনুযায়ী যেইটুখানি হোক, এনাদের দিকে যদি আপনারা নিজেদের সাহায্যের হাত বাড়াতে চান, তাহলে আমি আপনাদের বলবো, আপনারা এখানে এসে এনাদের কোনো সাহায্য করতে পারছেন না, তাদেরকে আমি বলবো যে তারা আমার ইনস্টাগ্রাম আইডি কর্মকার 8542, আমি আমার ভিডিওর মধ্যে আমি দিয়ে দিলাম আমার ইনস্টাগ্রাম আইডি। আপনারা ইনস্টাগ্রামে আমাকে SMS করতে পারেন এবং SMS করে আমার ফোনপে নম্বর, গুগল পে নম্বর যেটা আছে, সেই অনলাইনেও কিন্তু আপনারা আপনাদের যেটুখানি সামর্থ্য, অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা যেটুখানি আপনাদের সামর্থ্য সেইটুখানি আপনারা কিন্তু এনাদের আমার হাতে করে আপনারা হেল্প করতে পারেন এনাদের। আমি কিন্তু এনাদের সেই হেল্প করে দেবো এবং সেইটারও একটা ভিডিও বানিয়ে কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলেই আপলোড করব। এবং আপনারা যারা এনাদের হেল্প করতে চান, এনাদের পাশে দাঁড়াতে চান, তারা প্লিজ অবশ্যই আপনাদের নিজেদের নাম এবং অ্যাড্রেস কোথায় থাকেন সেই জায়গাটা যদি আমাকে SMS করে দেন, তাহলে কিন্তু ভিডিওতে আমি আপনাদের নাম এবং সেই জায়গা কিন্তু আমি উল্লেখ করব এই ভিডিওর মাধ্যমে, এবং সেই ভিডিওটাও আমি কিন্তু ইউটিউবে আপলোড করব। আপনারা নিজেরা সবাই কিন্তু দেখে নিতে পারবেন যে আপনাদের সাহায্যটা একটা ভালো জায়গায় পৌঁছেছে, এটা কিন্তু আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। সো আপনাদের এইটুখানি বলবো, যদি আপনারা যা পারেন আপনারা কিন্তু আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, আমার মাধ্যমেও কিন্তু দিতে পারেন, এইটুখানি আপনাদের বলে রাখলাম। সো যাই হোক, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা আর বাড়াবো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক এ ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।